ফুটন্ত গরম পানিতে গরুর মগজ সেদ্ধ করে মুখে স্বাদ লেগে থাকার মতো একটি রেসিপি শেয়ার করব। তার জন্য আমি এখানে গরুর মগজ নিয়েছি। তো মগজটাকে প্রথমে আমি গরম পানির মধ্যে সেদ্ধ করে নেব। যে কোনো খাবারের নিজস্ব একটা ঘ্রাণ থাকে, তো যেন কোনো রকম বাজে গন্ধ না আসে তার জন্য এখানে কয়েক টুকরো লেবু দিয়ে দিলাম। এটাকে ভালো করে সেদ্ধ করে তারপর আমি নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা করে তারপর ছোট ছোট পিস করে এটাকে আমি কেটে নিচ্ছি। গরুর মগজটা এমনিতেও অনেক বেশি নরম থাকে, যখন আপনি ভুনা করবেন দেখা যায় একদম ভেঙে ভেঙে যায়। তারপর একটু ছোট অংশে এভাবে কেটে দিলে সবচেয়ে ভালো হয়। ভালো করে কেটে নিয়ে এদিকে একটি প্যানে দিয়ে দিলাম তেল, সেই সাথে গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু সফট করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ করে আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ। ভালো করে কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটা একদম চলে যায়। ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে সামান্য পানি দিয়ে দিচ্ছি। আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। আবারও আমি একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ঝাল অবশ্য আপনারা স্বাদ মতো দিবেন। আমি এখানে শুকনো মরিচ এবং কাঁচামরিচ দুটোই অ্যাড করলাম। ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে মগজ দিয়ে দিচ্ছি। আর মগজটা যেহেতু আগে থেকে সেদ্ধ করা আর এটা অনেক বেশি নরম, এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগেও না। আর আপনারা কে কে মগজ খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো অল্প পরিমাণে আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম। আর শেষ মুহূর্তে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা কিভাবে মগজ ভুনা করেন সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। আপনাদের প্রতিটা কমেন্টের আমি আনসার করার চেষ্টা করি। সো আপনাদের কমেন্টগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি মূল্যবান। রেসিপি ভালো লাগলে সবাই পাশে থেকে সাপোর্ট করবেন। ফাইনালি মগজ ভুনা কিন্তু কমপ্লিট। আমি এটাকে নামিয়ে নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য। সবাই পাশে থেকে সাপোর্ট করবেন। তো ভিউয়ার্স, আজ বিদায় নেব। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।